হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বিষয়টা নিয়ে দুদিন ধরে বলবো ভাবছি, কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক চলে আসছে, তার জন্য বলা হচ্ছে না। বাট গত পরশু দিন এমন কিছু রিভিল হলো যাতে করে এই বিষয়টা তো সব কিছু থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো ভাবলাম এটা নিয়ে আজকে একদম সকাল সকাল তোমাদের সামনে ভিডিও করে পৌঁছে দেওয়া যাক। বিষয়টা হচ্ছে অবশ্যই মিনা সম্পর্কিত, ঠিক আছে? মিনা সম্পর্কিত ভিডিও। তোমরা গতকালকে আরেকজন সেবিকা ম্যাডামের লাইভ তোমরা দেখেছো। আমাকেও অনেকে দেখতে বলেছে কিছু কিছু জায়গায়, ঠিক আছে? একটা জায়গায় দেখলাম আমাকে নিয়ে কিছু মানুষ কমেন্ট করেছে, যারা কিনা আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, যেমন কিনা মুনমুনদি, সমান্বিতাদি, তারপরে হচ্ছে তোমার মৌসুমিদি, বিদিশাদি, এরা সবাই, এনাদের আমি নাম দেখলাম, ঠিক আছে? স্ক্রিনশট যে পাঠিয়েছে সেখানটায় এনাদের আমি নাম দেখলাম, যেখানে আমাকে নিয়ে অনেকেই কমেন্ট করেছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে, আমি তোমাদেরকে সবসময় বলেছি, আমার এটা অনেকে ভাবে এটা আমার দোষ। যারা আমাকে খুব ভালোবাসে না, তারা আমার আমাকে নিয়ে দুশ্চিন্তা করে, তারা ভাবে আমার দোষ। আবার তারা এটাও জানে যে সুতপা যে বলছে বা করছে কাজটা, এটা কিন্তু ঠিক, বাট কেন করছে? কারণ ওর উপরে তো অ্যাটাক হয়, ওকে তো মানুষের ক্ষতি করার চেষ্টা করে, সেইখান থেকে ভাবে সুতপা বেশি বাড়াবাড়ি করছে। বিষয়টা কি? বিষয়টা হলো, আমি যখন যেটা বুঝতে পারি, যখন যেটা দেখতে পাই, তখনই সেটাকে নিয়ে আমি বলি, সেই বিষয়টা নিয়ে আমি বলি। এবার সবার রোষের মুখে আমি পড়ে যাই, সেটা আমি ভালো মতন বুঝতে পারি। কিন্তু পরবর্তীতে এমন দিন আসে যেখানে কিনা সবাই একবার হলেও, কেউ মনে মনে আর কেউ ওপেন বলে যে সুতপা কিন্তু এই কথাটা বলেছিল, ঠিক আছে? কিছু মানুষ ওপেন বলে আর কিছু মানুষ ভেতরে ভেতরে বলে। তো কালকে সেই ম্যাডাম, সেই ম্যাডাম না আমার নাম ধরে বলে, এবং আজ পর্যন্ত আমাকে কোনো অপমান করে কোনো রকম কোনো কথা বলেনি, আমার নামের সঙ্গে কোনো রকম কোনো খিল্লি করেননি। তো উনি হলেন বাবলি ম্যাডাম, ঠিক আছে? ওনার লাইভে দেখলাম এক জায়গায় আমাকে নিয়ে বলেছে, আর তারপরেই মনে হয় আমাকে নিয়ে কমেন্টটা হয়েছে। আসলে এত বড় লাইভ তো না, একসাথে মানে বলে না, একসঙ্গে দেখা সম্ভব। আরে যখন হয় তখন অত বড় লাইভ দেখা সম্ভব হয় না, আর কেটে কেটে দেখা, এত বড় লাইভের মাঝখান থেকে খুঁজে খুঁজে বের করা, সেটাও সম্ভব হয় না। আমি জাস্ট যখন আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছে, কারণ লাইভ চলাকালীন তো আর টাইমিং ওঠে না, আমি আন্দাজ করে গিয়ে দেখলাম উনি আমাকে নিয়ে একটা কথাই বলেছেন যে সুতপা বোন ঠিক ছিল। তো এগুলো না অনেক বড় পাওনা, যারা কিনা সমাজের সঙ্গে এতদিন ধরে যুক্ত হয়ে রয়েছে। দেখো, চলার পথে ভুল সবাই করে, আমরা মানুষ, আমরা ভগবান নই যে আমাদের দ্বারা ভুল হবে না। ভুল হয়তো কোনো সময় উনিও করেছিলেন, এবং ওনার ভুল করার শাস্তি উনি পেয়েওছিলেন। তার মানে এই না যে একটা মানুষ একটা ভুল করেছে মানে তিনি একেবারেই খারাপ, হ্যাঁ, তাকে নিয়ে ডেলি আমাদেরকে কাটাছেঁড়া করতে হবে, তাই না? এটা কখনোই না। তো মানুষ মাত্রই ভুল করবে। সবচেয়ে বড় মানুষের পরিচয় তখনই হবে, তখনই আমরা তাকে মানুষ বলতে পারবো, যখন ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ভুলটা শুধরে নেবে, সেই ভুলটা আর দ্বিতীয়বার রিপিট করবে না, ঠিক আছে? দ্বিতীয়বার আর করবে না, তখনই বলবো যে না, মানুষের মতনই কাজ করেছে, ভুল তো হতেই পারে, ভুল থেকে শিক্ষাকে নিয়েছে। তো দেখলাম ওনার মতন একজন 12 বছর ধরে, যিনি কিনা একটা যুগ পার করে ফেলেছেন এই সমাজের বিভিন্ন কাজকর্ম করে করে, উনি আমার নাম নিয়ে বলছেন যে আমি ঠিক বলেছি। তাহলে বলো, তোমরা তো আছোই আমার সাপোর্টার, তার সাথে সাথে এই সমস্ত মানুষেরা যদি আমার নাম করে বলে যে আমি ঠিক ছিলাম, তাহলে ভাবো তো কতখানি ভালো লাগে। তার জন্য তো একটু বলে না, রিস্ক নিতেই পারি, বলে না, নো রিস্ক নো গেইন, নো পেইন নো গেইন, নো রিস্ক নো গেইন। তো সেরকমটাই। আর এটা যে আমি মানে কি বলবো, ইচ্ছা করে করি এরকমটা কিন্তু না। মানুষের না ওই বলে না, স্বতঃস্ফূর্ত একটা আচরণ আছে যেটা কিনা ইনবর্ন। তো আমার এটা ইনবর্ন, আমি তৎক্ষণাৎ রিয়্যাক্ট করি। এটার ফল মাঝে মধ্যে ভালোও হয়, মাঝে মধ্যে খারাপও হয়। কিছু কিছু সময় নিজেকে কন্ট্রোল করতে হয়, কিন্তু ওই যে কিনা এরকমভাবে চলে, সে কোনো সময় এরকম তো করতে পারে না, সে এরকমভাবেই চলে। আর আমি হচ্ছে এই যে এরকমভাবে চলার মানুষ, যেখানে আমাকে শান্ত থাকতে হবে আমি সেখানেও রিয়্যাক্ট করে ফেলি, আর কিছু কিছু জায়গায় রিয়্যাক্ট করে আমি সুনামটাই কুড়াই। তো সবই মানে একটা ভালো দিকেরও খারাপ দিক আছে, এটাই আমি বোঝাতে চাচ্ছি। আমি বিগত 6-7 মাস হবে কি জানি না কতদিন হয়েছে, আমি এটা প্রথমে মিনাকে অফ ক্যামেরা বলেছিলাম, একবার না দুবার না, বারবার বলেছিলাম। আর সেটা তোমাদেরকে পরবর্তীতে বলেছি যে এগুলো তো আর অন ক্যামেরা বলা যায় না, যেহেতু ওর সঙ্গে একজন যুক্ত রয়েছে তাই তার নামে
আমি যদি অন ক্যামেরা বলি তাহলে যাকে নিয়ে বলবো তার তো খারাপ অবশ্যই লাগবে, আর মিনারও খারাপ লাগবে। তার জন্য আমি অফ ক্যামেরা সবসময় বলতাম এই একটা কথাই, তুই ভরসা করছিস কর, চোখ কান খোলা রাখ। হ্যাঁ, এই একটা কথা বারবার বলেছি। আর আজকে সেই কথাটা যে কত বড় আমার ওর জন্য আমি ভেবে চিনতে বলেছিলাম, সেটা প্রত্যেক দিন প্রত্যেকজনের লাইভে প্রকাশ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আমি যা বলেছিলাম তার পেছনে কত বড় কারণ ছিল, এবং ওটা আমার গাট ফিলিং ছিল। কিন্তু ওটা আমার গাট ফিলিং ছিল যে আমি বুঝতে পারছি এই দিকে যাচ্ছে। আর সেম বিষয় আমি সঞ্জয়কেও বলেছিলাম, সেম বিষয়। ঠিক আছে, কিন্তু সেই সময় সেও আমাকে ভুল বোঝে, প্রত্যেকেই আমাকে ভুল বুঝেছিল। আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরেও কিন্তু আমি চাইনি সঞ্জয়ের সাথে খারাপ হোক। আমি বলেছিলাম যে তোমাকে কিন্তু গুটি হিসেবে ব্যবহার করছে, আমার কিন্তু বিষয়টা ভালো ঠেকছে না। বলতে বলতে কিন্তু ওর উপরে সর্বনাশটা নেমে আসে। এই যে যেই সমস্ত কল রেকর্ডিং, হ্যাঁ একদিক থেকে আমাদের উপকার হয়েছে যে এই কল রেকর্ডিংগুলো সামনে আসাতে আমরা অনেকের অরিজিনাল রূপটা বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য ওকে বলির বাখড়া করা হয়েছিল। ঠিক আছে, যে কলটা ওর কাছে দিয়েছিল, মানে কল রেকর্ডিংগুলো সঞ্জয়ের কাছে দিয়েছিল, সে কিন্তু প্রকাশ করেনি। সে প্রকাশ করতে পারত, কিন্তু না, বারবার সঞ্জয়কে ইনস্টিগেট করা হয়েছে, তুমি এইগুলো বলো, তুমি এই লাইভগুলো করো, তুমি এই কথাগুলো শোনাও। আর তার পরিবর্তে বিপদটা কার উপরে নেমে এসেছে? সঞ্জয়ের উপরে নেমে এসেছে। আমি কারোর উপরে ভরসা করতে পারি না। আমি শুধুমাত্র এখন বাবা নিজের উপরে ভরসা করি। যে আমি এত ধোঁকা খেয়েছি না, এখন আর কেউ যদি আমাকে বলে তোর জন্য আমি প্রাণ দিয়ে দেবো বা তোমার জন্য আমি প্রাণ দিয়ে দেবো, আমি তখনও ভাবি কি না না না, এটা ঠিক হচ্ছে না। কেউ কাউকে নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে পারে না। আমার ক্ষেত্রেও, তোমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেও আমরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। ঠিক আছে, সন্তানের কথা কিন্তু এর মধ্যে ঢুকিও না। তোমরা আমাকে যারা নেগেটিভ কমেন্ট করো তারা সন্তানটাকে খুব ইজিলি টানতে পারো, টেনো না। ঠিক আছে, তো আমি এই ক্রিয়েটার টু ক্রিয়েটারের কথা বলছি, আমি ফ্যামিলি মেম্বারদের কথা কিন্তু এখানে টানছি না। যে কোনো ক্রিয়েটার যদি আরেকটা ক্রিয়েটারকে বলে যে বাবা তোমাকে আমি বিশাল ভালোবাসি, বা কোনো ভিউয়ার্স যদি এসে বলে তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে, না, এটা সম্ভব না, এটা পসিবল না। তো আমি ওই মুহূর্তে দাঁড়িয়েও সবাই যার উপরে আশঙ্কা ছিল, আমি বুঝতে পারছিলাম যে এদের ক্ষতি হতে পারে, কারণ আমি তো এরকম অনেক ধোঁকা খেয়েছি। তার জন্য আমি বুঝতে পেরেছিলাম, আমি অনেকবার সাবধানও করেছিলাম, কিন্তু কেউ কোনো কথা গ্রাহ্য করেনি। না মিনা করেছে, আর সঞ্জয় তখন করেনি। সেটার ফল তো বুঝতেই পারছে। যাই হোক, আমার যতটুকু করার, যতটুকু বলার, ভগবান যতটুকু বলিয়েছে ততটুকু বলেছি, যতটুকু করিয়েছেন ততটুকু করেছি। তো এইবার মানে কি বলবো, নিজে কি করিয়েছে এই যে সেবক দাদা, নিজে কি করেছে মিনার জন্য, কাকে কোথায় চিঠি পিঠি পাঠিয়েছে, সেগুলো জনে সবাইকে পাঠিয়েছে। আমি না একটা কথা বলতে চাই, এতদিন পর্যন্ত আমাদের মহিলাদের নামে এই বদনামটা ছিল যে আমরা মহিলারা কোনো কথা হজম করতে পারি না বা পেটে রাখতে পারি না কোনো কথা। হ্যাঁ, না বলা পর্যন্ত, পাঁচকান না করা পর্যন্ত আমাদের শান্তি হয় না। অ্যাকচুয়ালি এটা না প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। যে যতদিন ঢুস না খায় তার ততদিন হুঁশ ফেরে না। ওই যে বলে না অভিজ্ঞতা, ঢুস না খেলে অভিজ্ঞতা সঞ্চয় হয় না। সাবাক অভিজ্ঞতা না, সাবাক কখন মানুষে শেখে? যখন ঢুস খায় তখনই সাবাক শেখে। তো এই বদনামটা মহিলাদের উদ্দেশ্যে সবাই বলে যে মহিলাদের পেটে কোনো কথা হজম হয় না। আমি দেখলাম এই একটা পুরুষ মানুষ, সকল পুরুষ মানুষ, যার পেটে কিনা কোনো কথা রাখলো না, নিজের সম্পর্কেও রাখলো না, আর অন্যের সম্পর্কে রাখলোই না। নিজের সম্পর্কেও বলে বেরিয়েছে যে উনি মিনাকে দিয়ে কি করিয়েছেন। আমি কিন্তু এটা বলেছিলাম, এই যেই ম্যাডামের আর কি লাইভ থেকে এই সমস্ত রেকর্ডিংগুলো আসছে, ওনাকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম, কম্পেয়ার করে কথা বলেছিলাম যে কমসে কম ওই মহিলাটি ফ্রন্টে এসে খেলছে, ফ্রন্টে এসে মানে মানুষকে তো চালনা করছে, উনিও মানুষকে চালনা করছে, কিন্তু কমসে কম ফ্রন্টে এসে করছে। হ্যাঁ, কিন্তু এই যে সেবক দাদা, ইনি কিন্তু ব্যাকফুটে খেলছে, ব্যাকফুটে খেলে সবাইকে এগিয়ে দিচ্ছে, ওনার নামটা কোথাও যেন না আসে, উনি সেই ব্যাপারে ভীষণ পরিমাণে কনসার্ন। আর ভগবানের লীলা অপরম্পার এমন বাস্ট হচ্ছে চারিদিকে যে এখন চারিদিকে সেবক দাদা, সবার ভিডিওতে, সবার লাইভে, সব জায়গায় সেবক দাদা। আরে সেবক দাদা, আপনি তো এখন ট্রেন্ডিংয়ে আছেন আপনি তো ট্রেন্ডিংয়ে আছেন। তো আমি সেবক দাদাকে নিয়ে একটা খুব মানে কি বলবো, ওটাকে বলতে পারো ডেসপারেট একটা ভিডিও করেছিলাম, যেখানে কিনা আমি পরিষ্কার জানিয়েছিলাম
যে আর যাকে খুশি আপনি গুটি করতে পারেন, আমাকে গুটি করতে পারবেন না, ভাববেনও না যে আমাকে গুটি করবেন। মিথ্যে কথা বলবো না, বহু কথা জানার জন্য মিনা রিলেটেড বহু কথা জানার জন্য আমি ওনাকে ফোন করতাম। কারণ যখন দেখলাম মিনা আমার সম্পর্কেই ভুল ধারণা পোষণ করছে, তারপরে ভাবলাম যে ছাড়ো, বাদ দাও, কেউ যদি এরকম কথা ভাবে তার সঙ্গে আমার পার্সোনালি সম্পর্ক রাখার দরকার নেই। কিন্তু ওই যে একটা কনসার্ন থেকে আমি জানার চেষ্টা করতাম যে কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কন্টেন্ট করার জন্য আমি ফোন করতাম। ওই সেবক দাদাকে আমি কন্টেন্ট করার জন্য ফোন করতাম, এটা কিন্তু কেউ বলতে পারবে না। কারণ মিনা বলো, ফন্দীপ বলো, ভিডিও টু ভিডিও করেছি, ঠিক আছে, ভিডিও টু ভিডিও করেছি। যা কথা ওই সেবক দাদার কাছ থেকে মিনার সম্পর্কে পার্সোনালি আমি জেনেছি, সেগুলো কি কিন্তু কোনোদিনও পাবলিক করিনি। সুতরাং কন্টেন্টের জন্য কিন্তু আমি ফোন করিনি, শুধুমাত্র কনসার্ন ছিলাম, তার জন্যই কিন্তু ফোন করেছিলাম, ঠিক আছে। আর এটাও বলেছিলাম যে মানুষের চরিত্রগত দিক থেকে ওনার দিকে আঙুল তুলছে, আমি কিন্তু চরিত্রগত দিক থেকে ওনার কোনো ফল্ট দেখিনি, যেটাকে বলে নোংরামো দিকে, সেই ফল্ট কিন্তু আমি দেখিনি। আজও বলছি না, আমার সঙ্গে সেরকম হয়েছে, আমাকে দিয়ে বিচার করব না, তো এরকম কোনো কিছু আমার তরফে আমার দিকে আমি দেখিনি। সুতরাং সেই জায়গাটা নিয়ে আমি বলতে পারবো না। বাট এই যে নিজের সম্পর্কে চারিদিকে ডুমডুমাডুম করে ঢোল পেটানো, এটা উনি অত্যধিক পরিমাণে করেছেন। আমি কল রেকর্ডিংগুলি শুনছি আর ভাবছি উনি একই কথা সবাইকে বলেছেন। আমি না জাস্ট অবাক হয়ে যাই। লয়ালিটি বা ওই যে বলে না বিশ্বাসযোগ্যতা বলে ওনার মধ্যে কিচ্ছু নেই। উনি জানেন যে এই যে ঝুলন্ত হাতি, কোমা, এই কিমা, এদেরকে যে উনি ফোন করছেন, এরা যে শুরুর থেকেই মিনার এগেনস্টে ছিল, ঠিক আছে, সেটা কিন্তু উনি ভালো মতন জানতেন। তারপরেও উনি ওদের সঙ্গে গল্প করতেন। তাহলে ওনার চরিত্রের, ঠিক আছে, এই চরিত্র কিন্তু নারী ঘটিত চরিত্র নয়। এই চরিত্র হচ্ছে উনি ঝোলের লাউ অম্বলের কদু, মানে সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়, বা দুমুখো সাপ, যা কিছু বলা যায় সেটা হচ্ছে উনি। হ্যাঁ, মানে না আপনি এমনই করেছেন দুমুখো সাপ হওয়ার জন্য আপনার কপালে এখন এই একটা ট্যাগই জোটে, সেটা হচ্ছে না আপনি ঘরকা, না আপনি ঘাটকা। যা করার হতো, আপনি যদি ফ্রন্ট ফুটে এসে খেলতেন না, আজকে আপনাকে নিয়ে এই সমস্ত। বলছি কি লজ্জা লাগছে আপনার? লজ্জা করছে কি আপনার? একটুও কি লজ্জা করছে না? নাকি এখনও আপনি বলবেন যে কে আমার নামে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না, ওপরে একজন আছে উনি বিচার করবেন? এখনও কি আপনি আপনার সেই ডায়লগ দেবেন যেই ডায়লগ ওই বাবলি ম্যাডামকেও দিয়ে রেখেছেন, আমাকেও দিয়ে রেখেছেন? না, আপনার কোনো চিন্তা নেই। আমি আমার তরফ থেকে আপনার কোনো কিচ্ছু রেকর্ডিং বলেন, তারপরে হচ্ছে আপনার মেসেজ বলেন, কিচ্ছু দেখাবও না, কিচ্ছু শোনাবও না। আমার আর নতুন করে বলার কিছু নেই, আপনার সবাই শুনিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। সুতরাং আমি ওই সমস্ত কিচ্ছু করব না, কারণ আমি আপনাকে বহুদিন আগে চিনতে পেরে গেছিলাম, বহুদিন আগে চিনেছিলাম। আর সেই কারণেই বারবার বলছিলাম মিনাকে, বারবার বলছিলাম কে শোনে কার কথা, সোরা না শোনে ধর্মের বাণী। তো সেইটাই হয়েছে অবস্থা। শকড হয়েছি কোথায় জানেন তো? আপনি যে দোগলা সেটা বহু আগেই বুঝতে পেরে গেছিলাম, কিন্তু শকড হয়েছি তখন যখন আপনি নিজে আপনার ওটা তো মিনা তো আপনার শুধু এই যে বোন বলেন না, খবরদার আর কাউকে বোন বলবেন না, আপনি কোনো সম্পর্কে যুক্ত হওয়ার যোগ্য নন। তো এই যে মিনাকে আপনি আপনার ক্লায়েন্ট হিসাবেই তো রেখেছেন না, তো ক্লায়েন্টের সঙ্গেই আপনি আদর্শ ছিলেন না, ক্লায়েন্টের বিশ্বাস আপনি প্রত্যেক মুহূর্তে ভেঙেছেন। না জানি এখন মিনা কি করবে শেষমেশ। মানে ওই যে কিমা আর আপনার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না মিনার বিষয়ে। ওই কিমাও মিনাকে দিনের পর দিন চরিত্রহীন প্রমাণ করার জন্য নিজেকে নিজের জুবান দিয়ে উলঙ্গ করে দিয়েছে, ঠিক আছে। আর আপনি ওর মিনার রক্ষাকর্তা হয়ে আপনি এগেইনস্ট পার্টিকে বলছেন মিনার ক্যারেক্টার ভালো না। বিশ্বাস করবেন না, সব কিছু শুনে আপনার সম্পর্কে সব কিছু শুনছিলাম, আমার অতটা যাচ্ছিল আসছিল না। আমি হাসছিলাম যে আপনার মতন মানুষের সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত। কিন্তু যখন আমি শুনলাম যে আপনি বলছেন যে মিনার ক্যারেক্টারটা না ভালো না, এটা আমি মেনে নিতে পারিনি। মিনার ক্যারেক্টার খারাপ, এটা আমি মানবো না, কিছুতেই মানবো না। যে যাই বলুক না কেন মিনার ক্যারেক্টার খারাপ,
এটা আমি মানতে পারবো না। ওর একটা ভুল করে ফেলেছে, আর সেই ভুলটা করার পেছনে ওর জীবন দায়ী। মানুষ একটা চরিত্র যার ভালো থাকে, সে যদি একটা ভুল করে ফেলে না, তার পেছনে অনেক জ্বালা যন্ত্রণা থাকে। মিনার জীবনের ঠিক সেরকমটাই। এই বিষয়টা আমি প্রথম দিন থেকে বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। কারণ ফোনদীপকে দেখে এটা একটা পাগলেও বুঝতে পারবে যে ফোনদীপ মানুষটা আসলে কি। এবং তার সাথে ঘর করা তো দূরে থাক, কোনো এমনি জাস্ট এমনি সম্পর্কও রাখা যায় না। ও এতটাই খারাপ ছেলে। সুতরাং মিনা একটা ভুল করেছে মানে মিনার চরিত্র খারাপ, এটা আমি কোনোদিনও বলতে পারবো না। হ্যাঁ, ওর অহংকার হয়ে গেছে, মারাত্মক অহংকার হয়েছে, উড়নচণ্ডী হয়ে গেছে, কারোর কথা শোনে না, গ্রাহ্য করে না। কিন্তু তাই বলে ওর চরিত্র ঘটিত কোনো দোষ আছে, ক্যারেক্টার খারাপ, এটা আমি কোনোদিনও মানবো না, কখনো মানবো না। ঠিক আছে? একজনের কাছ, একটা স্বামী তার কাছ থেকে যদি অন্য কোথাও যায়, অন্য কোনো পুরুষের কাছে যায়, তার মানে তার ক্যারেক্টার খারাপ সবসময়, এটা কিন্তু ঠিক না। তার পেছনে অনেক কারণ থাকতে পারে। আখেরে সেও একটা মানুষ, তারও অনেক কিছু থাকে, মনে থাকে, শরীরে থাকে, অনেক কিছু অনেক জায়গায় থাকে। আপনার মুখ থেকে এটা আমি আশা করিনি, কোনো দিন আশা করিনি। এত কথা শুনেছি, এটা আমি আশা করিনি যে আপনি বলবেন যে মিনার চরিত্র খারাপ। এটা আপনার মুখ থেকে আশা করিনি। এতদিন মিনাকে যা বলার অন ক্যামেরা একদম মুফাট হয়ে বলেছি, কিন্তু কখনো এটা বলিনি মিনার চরিত্র খারাপ। কারণ এটা এখানটায় কোনো জায়গায় ছিল না আমার, তার জন্য আমি বলতেও পারিনি। আর আজ পর্যন্ত ওকে কটাক্ষ করে, বুঝিয়ে, খিল্লি করে যাই বলেছি ওর ভালোর জন্য বলেছি। একজন দেখা ওর খারাপের জন্য একটা কথা বলেছি, একটা কথা বলেছি। টিল ওই ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে, ফোন কেনা থেকে শুরু করে সব কিছু নিয়ে, এই তারপরে উত্তরপ্রদেশ, আচ্ছা উত্তরবঙ্গ বলে ফেলেছিলাম, সরি, উত্তরপ্রদেশ যাওয়া নিয়ে শুরু করে সব কিছু ওর ভালোর জন্য বলেছিলাম। একটাও ওর খারাপের জন্য বলিনি, ওকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য বলিনি, ওকে ইউজ করিনি, ওর মাথায় কাঁঠাল ভাঙিনি। কষ্টটা ওই জন্যই পেয়েছি, যাকে সাপোর্ট করে এত গালাগালি খেয়েছি, তার মুখ থেকে ওই কথা আমি মেনে নিতে পারিনি। তবে তার মানে এই না যে ওকে ধ্বংস করার জন্য আমি উঠে পড়ে কোনো ষড়যন্ত্র করব, কোনো কিছু মানে কি বলবো, দোগলামো করব, লাতখোরপনা করব, যারা ওর এগেনস্টে কথা বলছে তাদের সঙ্গেও তলে তলে যোগাযোগ রাখবো, এরকমটা কখনো করিনি। আর চরিত্রহীন তবা, আমি তো মনেও ভাবি না যে ও ক্যারেক্টারলেস, কখনো ভাবি না। কারণ সেরকম কোনো কিছু দেখিই নি, বুঝিও নি, কেন বলবো? কিন্তু আপনি কি করে বললেন যে ওর ক্যারেক্টার ভালো না? ওকে দীপ্তর কাছ থেকে সরে আসতে বলেছিলাম, ওর মুখ থেকেই অনেক কিছু শুনে, ওর মুখ থেকেই দীপ্তর নামে অনেক কিছু শুনেছিলাম। তার জন্য আমি বলেছিলাম ছেড়ে দে, থাকতে হবে না, ঠিক নিজেকে সামলে নিতে পারবি, অন ক্যামেরা বলেছিলাম। কারণ মিনা নিজের মুখে দীপ্ত সম্পর্কে আমাকে এমন কথা বলেছিল, যেগুলো শোনার পরে আমি কখনোই ওকে বলতে পারি না যে না ওর সঙ্গে থাক, কখনোই বলতে পারি না আমি। আর দীপ্ত অরিজিনাল ছেলেটা কেমন সেটা মিনা একমাত্র ভালো মতন জানবে, বুঝবে। আমি থোড়েই জানবো, বুঝবো? সেগুলো জানার পরে আমি এই ডিসিশনটা ওকে দিয়েছিলাম যে এটা তুই কর। তারপরে আপনি তো ছিলেনই, কিন্তু আপনার বোঝানোর ধরনটা আলাদাই ছিল, যেটা কিনা দীপ্তও বলেছে যে আপনি ওই দীপ্তকে মানে কি বলার জন্য, শাস্তি দেওয়ার জন্য তাকে খারাপ কেসে ফাঁসিয়ে দেবেন, খারাপ কেসে ফাঁসিয়ে তাকে জেলে ভরে দেবেন। এই কথাটা আশা করছি তোমাদের সবার মনে আছে, যে দীপ্ত ইনস্টাগ্রামে ওই যে ফেস ঢেকে ভূতের মতন যে ভিডিও করেছিল, সেখানটায় বলেছিল যে ওকে জেলে ভরে দেওয়ার হুমকি দিয়েছিল, এই সেবক দাদা দিয়েছিল। আমার সাথে অনেক অন্যায় হয়েছে। ভেরি রিসেন্ট আমার হাজব্যান্ডের কাছে গিয়ে যেই নোংরামোটা করা হয়েছে, সেটা প্রচণ্ড পরিমাণে অন্যায় করা হয়েছে, আমি জানি। কিন্তু তার পরিবর্তেও আমি কোনো রকম কোনো অন্যায় করতে পারিনি, তার সাথে কোনো রকম কোনো অন্যায় করতে পারিনি। আমি শুধু ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি, ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। উনি যেটা মনে করবেন উনি ঠিক সেটাই করবেন। ভগবান আমাকে খারাপ পথে যেতে আটকেছে, অনেকবার ইশারা দিয়েছে, কোনো খারাপ পথে যাস না। ভাগ্যিস আমি কোনো রকম কোনো খারাপ পথ চুজ করিনি। আমার বরের সাথে অনেক বড় অন্যায় হয়েছে, তারপরেও আমি নিজেকে শুধুমাত্র ভগবানের দ্বারস্থ হয়ে বসে রয়েছি। ভগবান যেদিন দেখাবে সেদিন দেখব। ঠিক যেমন এগুলো দেখছি, কে বলে ধর্মের জয় হয় না, কে বলে কর্মের জয় হয় না, কে বলে নৈতিক জয় হয় না, এগুলো কি হচ্ছে এগুলো? আপনি এদিকে সঞ্জয়কে গুটি হিসেবে ব্যবহার করে একটা কেসও খাওয়ালেন, আবার ওদিকে কিমাকেও বলছেন
যে যাতে করে কিমাপ সঞ্জয়ের নামে কেস দেয়। বাহ রে বাহ, না জানি আপনি আমার নামে কাকে কাকে কি বলে রেখেছেন, আমি তো তাই ভাবছি, ভয় লাগছে, ভয় লাগছে। আপনার এই রূপ সামনে আসছে দেখে ভয় পাচ্ছি। যাকেই বোন বলে মাথায় হাত দিচ্ছেন তাকে নিয়ে তাকেই শেষ করার প্ল্যান করছেন। কালকে গত পরশুদিন একটা কথা শুনলাম যে মিনা যদি আপনার এগেইনস্টে যায় আপনি মিনাকে নিয়ে ব্ল্যাকমেল করবেন। যেই কথাটা বলেছে ওটা তার ক্যারেক্টারকে শ্যুট করে, কারণ সে তাই করে। কারোর সাথে খুব ভালোভাবে মিশলো, তাকে বিশাল মানে তুঙ্গে তুলে দিল, প্রশংসা করতে 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 তার বিশাল সব কিছু। যেই তার কথা মতন চললো না, তখন তার ভেতরের থেকে ভালো মানুষই করে ভালো রিলেশন রেখে যেই সমস্ত কথা জানতে পারলো, সেই কথাগুলোকে রিভিল করা শুরু করে দিল। তো যে বলেছে যে ব্ল্যাকমেল করবে, এই সেবক দাদা ব্ল্যাকমেল করবে, তো সেবক দাদাকে এখনও ব্ল্যাকমেল করতে দেখিনি, উনি তো মুখ লুকানোরও হয়তো জায়গা পাচ্ছে না। কিন্তু যে বলেছে ব্ল্যাকমেল করবে, ব্ল্যাকমেলিংটা তার রক্তে মিশে রয়েছে, সে ব্ল্যাকমেল করে সবাইকে, ঠিক আছে, সে ব্ল্যাকমেল করে সবাইকে। ভাগ্যিস প্রথম দিকে আমি ভেবেছিলাম ভালো, তার জন্য একটা দুটো কথা বলেছিলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পেরে গেছিলাম সে মানুষটা কেমন, যার জন্য আর কোনোদিনও পার্সোনালি কোনো যোগাযোগ করিনি। তো ব্ল্যাকমেলিংটা যে বলেছে তার রক্তে মিশে রয়েছে, ঠিক আছে। এইবার আসি একটা গুরুত্বপূর্ণ কথায়। এই কথাটা বলার পরে, এই যে আমি বলেছি না আমার যখন যেটা মনে হয় আমি ফটাকসে বলে ফেলি, আজকেও ঠিক সেরকমটাই করছি। দুদিন আমি নিজেকে টাইম দিয়েছি যে এই কথাটা বলবো কিনা তোমাদের সামনে। আজকে সেই কথাটা বলবো। এই কথাটা বলার পরে তোমাদের কি রিয়াকশান হয় অবশ্যই সেটা দিও, ভদ্রভাবে দিও প্লিজ। কোনো রকম কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা কোনো খিল্লি করে দিও না, কারণ আমি কিন্তু সিরিয়াসভাবে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি। বিষয়টা কি? বিষয়টা আমরা যখন কারোর উপরে ব্লাইন্ডলি ভরসা করে নিজের ঘরের কথা পর্যন্ত বলি, তারপরে সে যখন সামনের মানুষটা যখন সেই বিশ্বাসের ধাজিয়া উড়িয়ে একদম চরম বিশ্বাসঘাতকতায় হাতে ছুরি নিয়ে পেছনে ছুরি মারার জন্য দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় তাকে ভরসা করার থেকে ডুবে যাওয়া ভালো। তার উপরে ভরসা করে ভবতরী পার হওয়ার থেকে মানে ডুবে যাওয়া ভালো, আমি এটা মনে করি। কারণ কেউ আমাকে ছুরি মারবে তার থেকে বাবা আমি নিজেই মরে যাই, যদি এরকম কোনো সিচুয়েশান আসে। তো এইবার এই যে ঘটনাগুলো এখন সামনে তুলে ধরা হচ্ছে একটাই তার কারণ, এই যে সেবক দাদার যে ফেস, সেই অরিজিনাল ফেসটা রিভিল করার একটাই কারণ। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, এই বিষয়টা রিভিল করার একটাই কারণ এনিহাউ মিনাকে কনভিন্স করে মিনার হাজব্যান্ডের ওপরে যে কেসটা রয়েছে তার ফুল ফ্যামিলির নামে সেটাকে উইথড্র করা, এবং সেকেন্ড হচ্ছে ডিভোর্সটা দিয়ে দেওয়া, থার্ড হচ্ছে বাচ্চার প্রতি কোনো রকম কোনো দাবি না রাখা। এই তিনটে বিষয় মিনাকে কনভিন্স করানোর জন্য এই বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে এবং মিনাকে অতিরিক্ত দরদ দিয়ে ডাকা হচ্ছে, ঠিক আছে। এটা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, যতদিন না এই বিষয়টা মিটবে ততদিন পর্যন্ত এই একটা কথাই আমার থাকবে, মিনাকে বিশাল পরিমাণে কনভিন্স করার চেষ্টা চলছে, যত মধু দিয়ে করা যায়, হ্যাঁ ততটা মধু দিয়ে করা হচ্ছে, যে মিনার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। মিনার লাইফের না এই যে ম্যারেড লাইফের দিক থেকে আর কিচ্ছু বাকি নেই, ধ্বংস হওয়ার কিচ্ছু বাকি নেই। ভবিষ্যতে ওর কপালে কি লেখা আছে একমাত্র ঈশ্বর জানে, সেটা আমরা যে মানুষ আমরা তো অনুমান করতে পারি, সেই অনুমান করে অন্তত আমি বলতে পারবো না যে ওর লাইফের সাথে ইন ফিউচারে কি হবে। বাট ওর যে বর্তমান যে ম্যারেড লাইফ সেটা অলরেডি স্পয়েলড, একদম বলে না ম্যাশড হয়ে গেছে, একদম চটকে ঘেটে হয়ে গেছে। সেখানে রেকটিফাই করার মতন বা পুনরায় কোনো কিছু করার মতন কোনো জায়গা নেই, হ্যাঁ। তো সুতরাং এই যে দরদ বোঝা পড়া, এর একটাই মানে পুরোটা ফোনদীপকে পুরো সেফ সাইডে নিয়ে এসে ওকে ডিভোর্স দিয়ে ওকে পুরো খালাস করে দেওয়া, এটাই হচ্ছে এর একমাত্র মোটিভ, এদের একমাত্র মোটিভ, ঠিক আছে। এবার আমি কি বলতে চাই মিনাকে, আমি মিনাকে বলতে চাই, তুই যেই লোকের সাহায্য নিয়েছিস তার একটাই কথা, সেও বলেছে যে এই পুরো বিষয়টা শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল ওয়েতেই চলবে, এর কোনো হিল্লে নেই, কিন্তু উনি একটা কথা বলেছে যে বাচ্চা মিনা পাবে। একটা কেস যদি কেউ করে, একটা পিটিশন যদি কেউ ফাইল করে, এই যে চাইল্ড কাস্টাডি কেস যদি কেউ করে,
এটা কোনো লুকোচুরির বিষয় নয় যে আমি কারোর বিরুদ্ধে কেস করলাম, সে আমার এগেনস্ট আমার স্বামী থাকুক বা অন্য কেউ থাকুক না কেন, তার কাছে নোটিশ পৌঁছাবে না, এরকমটা হতে পারে না, কারণ এটা লুকোচুরির বিষয় নয়। আইনের বিষয়টা সবসময় দুতরফই জানবে। তাহলে মিনার তরফ থেকে, মিনাকে নিয়ে আমি যখন কথা বলি তখন কেউ কেউ এসে কমেন্ট করে, একজন এসে কমেন্ট করেছে, আপনি জানেন যে চাইল্ড কাস্টাডি নিয়ে পিটিশন ফাইল করা হয়নি? যদি চাইল্ড কেস কাস্টাডি নিয়ে পিটিশন ফাইল করা হয় তাহলে ফোনদীপ এবং ফোনদীপের লয়ার কেন জানবে না? তাহলে কেন তারা বুক চাপড়ে চাপড়ে বলছে যে বাচ্চা নেওয়ার জন্য কোনো কেস এখনও পর্যন্ত মিনা করেনি? এখনও পর্যন্ত মিনা করেনি কেন বলছে তারা? তাদেরও তো বিষয়টা লুকিয়ে লাভ নেই। আর আইন বিষয়ে চেপে যাওয়া যায়, বাট মিথ্যে কথা বলা যায় না, এটা আশা করি তোমরা সবাই জানো। মিথ্যে কথা বলার কোনো জায়গায় থাকবে না, হয় লুকিয়ে রাখতে হবে, আর নয় বললে সত্যিটা বলতে হবে। তাহলে তারা তো একটা কথা এখনও পর্যন্ত বলে যাচ্ছে চাইল্ড কাস্টাডি নিয়ে কোনো রকম কোনো পিটিশন মিনার তরফ থেকে ফাইল হয়নি। তাহলে বাচ্চাটা পাবে কি করে? বাচ্চাটা তাহলে পাবে কি করে? এই বাচ্চা নামক বিস্কুট দেখিয়ে মিনাকে ঘোরানো হচ্ছে, মিনাকে ঘোরানো হচ্ছে। জানি না মিনা কতদিন কবে বুঝবে জানি না। আমি জাস্ট কন্টেন্ট করছি, কিন্তু ওই যে মাথা আর এখানটায় একটা কনসার্ন কাজ করে, তার জন্য বলি কথাগুলো, ঠিক আছে? ওই বাচ্চা নামক একটা বিস্কুট দেখিয়ে মিনাকে তার চারপাশে ঘোরানো হচ্ছে এবং বলা হচ্ছে বাচ্চা দেবো, বাচ্চা দেবো, বাচ্চা দেবো। শোনো, একটা বছর যেই গাফিলতি মিনার তরফ থেকে হয়েছে তার জবাব দিতে দিতে মিনা হয়তো হাঁপিয়ে যাবে, এটা আমার মনে হয়। আমি কোনো আইনজ্ঞ নই, আমি জানি না, কিন্তু একটা সাধারণ মানুষ হিসাবে আমার এটা মনে হয় যে একটা বছর কি করেছে। কারণ এই প্রশ্নটা যারা মিনার বিপরীতে রয়েছে তাদের তরফ থেকে ফার্স্ট এই প্রশ্নটাই যাবে, একটা বছর কি হয়েছে? এই যে জিজ্ঞাসাবাদ, কারণ কেউ ছেড়ে দেবে না, কেউ ছাড়বে না। এই করতে করতে তো সময় কাবার, কাবার। মিনাকে যতটা শুষে নেওয়া যায় ততটা শুষে নেওয়া হবে, ব্যাস। এই তো ওদিকে ফোনদীপকেও যা খেসারত দিতে হয় দিতে হবে, কেউ ছাড় পাবে না, ঠিক আছে? আর আমার এটা ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে একটা কন্ট্রাক্ট হয়েছে যে তোমার কেসটা উঠিয়ে দেবো, তোমার এই করে দেবো, সেই করে দেবো, তোমাকে ডিভোর্স পাইয়ে দেবো, তার পরিবর্তে তোমার বাড়িতে গিয়ে আমি খাসির মাংস খেয়ে আসবো। এই খাসির মাংস খেয়ে আসবো, এটা কোন বেসিসে সেটা তোমরা বোঝার মতন তোমাদের বুদ্ধি সবার হয়েছে, ঠিক আছে? খাসির মাংস তো শুধু থাকবে না, তার সাথে মন্ডা মিঠাই থাকবে, তারপরে কাতলা কালিয়া থাকবে, অনেক কিছু থাকবে। আর তার জন্যই এত মরিয়া, নয়তো কেস যতদিন চলবে উকিলদের ততদিন লাভ হবে। হঠাৎ করে মিটমাট করার জন্য কেন এত তড়িঘড়ি, এটা বুঝতে হবে। এবার মিনাকে আমার যেটা বলার, দেখ, কেস যতদিন টানবি ততদিন চলবে। এবার তুই যদি এই লাইফটা এনজয় করিস যে হ্যাঁ ডিভোর্স দিচ্ছি না, দেবো না, লোকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক, আমার কিছু যায় আসে না তাতে, বাচ্চা আসুক বা না আসুক, এটা নিয়ে চলুক, তাহলে বলবো তুই তোর জায়গায় থাক। বয়স তো সবে 24, এখনও বহু সময় আছে তোর হাতে। কিন্তু তুই যদি চাস একটা শান্ত লাইফ, একটা সুখের জীবন, সুখের জীবন হবে কিনা আমি বলতে পারছি না, বাট একটা শান্তি, যে আমাকে নিয়ে এখন এই যে বিনা কারণে যে কাটাছেড়া, সেটা হবে না, কেসের ঝামেলা পোহাতে হবে না, কোর্টে দৌড়াতে হবে না, থানায় দৌড়াতে হবে না, টাকা গুনতে হবে না উকিলের পিছনে। এটা যদি তুই চাস তাহলে আমি বলবো বোঝাপড়ার দিকে যা, কারণ তোদের ম্যারেড লাইফ অলরেডি স্পয়েল হয়ে গেছে। এখানে কোনো রকম কোনো ঠিক করার জায়গা নেই যে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, নো, নেভার, কোনো দিনও আর ঠিক হবে না। এই সম্পর্কটা পুরো তিক্ত হয়ে গেছে, আর কোনো দিনও ঠিক হবে না। তাই বলছি, যদি এবার একটু শান্তিতে বাঁচতে চাস, উকিলের ফিস দেওয়ার থেকে বাঁচতে চাস, কোর্টে যাওয়ার থেকে বাঁচতে চাস, থানা পুলিশ করার থেকে বাঁচতে চাস, তাহলে বলবো অবশ্যই বোঝাপড়ায় বস। তোর বাবা মা কি বলে না বলে, তোর বাবা মার কি বলবে না বলবে আমি জানি না, কি বলে না বলে তাদের পরামর্শ নে। যদি তোর কোনো কেউ রিয়েল শুভাকাঙ্ক্ষী থেকে থাকে, তাদের পরামর্শ নিয়ে যত তাড়াতাড়ি পারিস এই বিষয়টা থেকে মুক্তি নিয়ে নে, কারণ এটাই তোর মোটো ছিল, মুক্তি চাই। তো মুক্তির জন্য তোকে ডাকছে,
তোকে ওই ফোনদ্বীপের তরফ থেকে যারা রয়েছে তারা ডাকছে। আমার মনে হয় এই বিষয়টা থেকে এবার তোর অব্যাহতি নেওয়া প্রয়োজন, তোরও প্রয়োজন, ওরও প্রয়োজন। কারণ রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে আলটিমেট শান্তি কোনোদিনও পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। শান্তি আসে লেট ইট গো, ছেড়ে দাও, দরকার নেই। এই যে থানা পুলিশ কোর্ট কাচারি উকিল নোংরা নোংরা কথা, হ্যাঁ, হেডেক মাথার মধ্যে হেডেক হয়, সরি এই বিষয়গুলি থেকে অব্যাহতি পাওয়ার এইটাই একটা উপায়। কারণ ভরসা করার মতন কেউ বেঁচে নেই, দেখলাম তো, ভরসা করার মতন কেউ বেঁচে নেই। আর আমি তো কাউকে বলবোই না ভাই আমার কথা শোনো, কোনো দরকার নেই। আমি সাজেশন দিচ্ছি ফর মাই কন্টেন্ট, আমার কন্টেন্টের জন্য আমি যাই বলবো সেটা যেন মানুষের খারাপের দিকে না যায়, খারাপ না হয়, আমি সবসময় সেটাই চাইব। তার জন্য এই কথাগুলি বললাম। আমার মনে হয় এইবার এই বিষয়গুলো না মিটিয়ে নেওয়া ভালো। মিটিয়ে নেওয়াতে কী যে শান্তি সেটা আমি নিজে ফিল করি, মিটিয়ে নেওয়াতে কি শান্তি। তো আমি বলবো ওই ম্যাডাম যদি মাঝখানে থাকলে থাকুক, ওই ম্যাডাম যদি মাঝখানে থেকে নাম কামাক, ঠিক আছে, কিন্তু তারপরেও আমি বলবো তুই এসে এবার মিটিয়ে নে। কারণ ভরসা করার কোনো জায়গা নেই। যাকে এতদিন ধরে ভরসা করেছিস তার বলা, সে যদি বলে না যে তোর ক্যারেক্টার খারাপ, সেটা তোর ক্যারেক্টারের উপরে দাগ বেশি ডিপলি দাগ কাটবে তার কথা। কারণ সে তোর সাথে বেশি মিশেছে। সে যদি একটা কথা বলে না তোর সম্পর্কে, সেটা মিথ্যে হলেও সেটা সত্যি, অবশ্যই মিথ্যে, তোর ক্যারেক্টার খারাপ না, এটা আমি কোনোদিন বলতে পারবো না যে তোর ক্যারেক্টার খারাপ। অহংকারী হয়ে গেছিস, এটা 100% না 1000% শিওর, মানে ঠিক যে তুই অহংকারী তো অবশ্যই হয়েছিস, নতবা মানে থাক, যাই হোক, নিজের ঢাক নিজে পেটানো ঠিক না। তো এটা ছিল আমার বক্তব্য। এই যে আমি কথাগুলো বললাম যে ওর বিশ্বাস করার কেউ নেই, ওর পাশে দাঁড়ানোর মানে কি বলবো শক্ত লাঠি ওর কেউ নেই, সেই কারণে ওর এখন সব কিছু মিটিয়ে নেওয়া উচিত। কারণ বাচ্চা নেওয়ার জন্য যেই মানে কি বলবো প্রসেস, তার মধ্যে দিয়েও যাচ্ছে না। ও যতই বুক চাপড়ে বলুক না কেন বাচ্চা পেলে পাবে, ওই কেসটা চলুক। বাচ্চা নেওয়ার যদি কোনো ইচ্ছা থাকে, ওর সৎ ইচ্ছা যদি থাকে মিনার, তাহলে বাচ্চার বিষয়টা রাখুক। বাদ বাকি ওই দুটো, একটা হচ্ছে ডিভোর্স আর একটা হচ্ছে ওই কেস সম্পর্কে যদি কিছু ভাবার হয় তাহলে ভেবে ওই মাঝখানে যে মধ্যস্থতা করছে তার সাথে কথা বল, একসাথে বস, কথা বল, দেখ যদি কোনো একটা হিললে করা যায়। নতুবা এ জীবনও জীবন না, এটা কোনো জীবন। হাজার একটা মানুষের মতের অমিল হয়, সংসার জীবন টেকে না, ডিভোর্স হয়, কিন্তু তার মানে এই না এই যে জীবন, এটা কোনো জীবন না। শুধু দু হাত ভরে পয়সা ইনকাম করা এটাই যদি জীবন হতো না, তাহলে মানুষ বলতো না যে লবণ ভাত খেয়েও শান্তিতে আছি। চলো, তোমাদের কি মনে হয় না হয়, আমার এই মতামতটা তোমাদের কাছে কেমন লাগলো? কারণ আমি বরাবর ওর ভালো চেয়ে এসেছি, এখনও ওর ভালো চেয়ে বলছি। এখন তো আর মানে কি বলবো না, বুক চাপড়ে বলবো না যে দেখো আমি যা বলেছিলাম তাই সত্যি হচ্ছে। বুক চাপড়ে কোনো বলার জায়গা নেই, কারণ যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। না, মিনার ভালো আমরাও চেয়েছিলাম, বিশেষ করে আমি তো চেয়েছিলাম। সেখানটায় কেউ মিনার সম্পর্কে বলছে যে ওর ক্যারেক্টার ভালো না, এটা আমার ভালো লাগলো না। ওর বাবা মার সম্পর্কে বলেছে, তাতেও আমার এত ফাটেনি, রাগ হয়নি, কষ্ট হয়নি। কিন্তু ওর সম্পর্কে যখন বলেছে না ওর ক্যারেক্টার খারাপ, আমার খুব কষ্ট হয়েছে, সেই কারণেই আমি বললাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই স্বভাবটা কেমন অবশ্যই জানিও, ঠিক আছে? স্ট্রেট ফরওয়ার্ড।